হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গত রাতে আমি পোস্ট দিয়েছি। খুব এক্সাইটিং একটা নিউজ। আমরা সবাই জানি, এটার অপেক্ষায় আমরা অনেকেই ছিলাম। যে ChatGPT নাও ইন্টারনেট ব্রাউজ করে সে সেপ্টেম্বর 2021-এর ডাটা না, সে এখন চাইলে ইনস্ট্যান্ট যে ডাটা, সে ডাটা কারেন্ট ডাটা সে প্রোভাইড করতে পারে। এবং ChatGPT-র অফিসিয়াল টুইটারে এটা প্রকাশ করা হয়েছে এবং আমি নিজে অনেকগুলো টেস্টিং করেছি এবং কয়েকগুলো টেস্টিং আপনাদের সাথে লাইভ করব, করে আমরা দেখবো আসলে এই ফিচারটা, অ্যামাজিং ফিচারটা কেমন আসলে কাজ করে। সো শুরু করা যাক। সার্টিফিকেট অলরেডি বলে দিছে, আমরা যদি এখানে একটু দেখি যে এটা শুধুমাত্র হচ্ছে যে যারা প্লাস মেম্বার বা ইন্টারফেস ইউজার তারা হচ্ছে শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারবে বর্তমানে, এবং ওরা হচ্ছে ভবিষ্যতে এটা এক্সপ্যান্ড করবে সব ইউজারদের জন্য। মেবি এপিআই বা হচ্ছে 3.5 এই ধরনের সবগুলো এর জন্য চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে টু এনাবেল ইজ ব্রাউজ সার্টিফিকেট যে জায়গাটা নিয়ে আসবে সেটা অবশ্যই সেই বিংয়ের সাথে যেহেতু পার্টনারশিপে আছে, সে বিংয়ের সার্চ ইঞ্জিন ইউজ করে সে ডাটা আপনাকে দিবে। আবার অনেকেই হয়তো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিতে পারেন যে গুগল থেকে হয়তো ডাটা স্ক্যাপ করবে, না গুগল থেকে না, সে হচ্ছে বিংয়ের যেহেতু তার সাথে পার্টনারশিপ আছে একটা আগে থেকেই, সো সে বিংয়ের সার্চ ইঞ্জিনটা ইউজ করবে। আর বিং এখন অনেক বেশি ম্যাচুরিড আগে থেকে, ডে বাই ডে অনেক বেশি ম্যাচুরিড হচ্ছে। সো বিংয়ের ডাটা দিয়েও আপনি অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির আর্টিকেল লিখতে পারবেন, ভালো ভালো ভিডিও বানাতে পারবেন, অনেক অনেক এক্সাইটিং নিউজ করতে পারবেন। সো আমরা কয়েকটা টেস্টিং দেখবো। শুরুতে আমরা দেখবো যে এটা আসলে কীভাবে অ্যাক্টিভ করতে হয়। প্রথমে আমি আমার ChatGPT ফেড অ্যাকাউন্টে লগ ইন দিয়ে নিছি। আহ, আমার এখানে দেখেন আপনি ব্রাউজ টু উইথ বিং, এখানে অলরেডি এটা অ্যাক্টিভ করা আছে। সো এটা আমি কিভাবে করলাম যদি আপনার না আসে, কারণ এখানে মোস্ট অফ দ্য কমেন্ট আছে যে আমাকে শো করতেছে না কেন, আমার শো হচ্ছে না কেন, আমার এই হচ্ছে না, আমার হচ্ছে, এই ধরনের অনেকগুলো কমেন্ট আছে। তো এগুলো আপনারা ফেস করতে পারেন। সো সে কারণে হচ্ছে ব্রাউজ টু উইথ এই অপশনটা আমি কিভাবে অ্যাক্টিভ করলাম, খুবই সিম্পল। আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে জাস্ট হচ্ছে সেটিং অ্যান্ড বেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট আপনার বেটা ফিচারে আসবেন, এসে আপনি দেখবেন যে ব্রাউজ উইথ বিং এই জিনিসটা আপনি অ্যাক্টিভ করে দিবেন। সার্টিফিকেট এই জিনিসটা মাঝখানেও একবার আনছিল আগে, সে তারা হয়তো ওই ফিচারটা ওইভাবে কাজ করাতে পারে না বলে আবার এটা সাথে সাথে অফ করে দিছিল, বা একদিন পরে অফ করে দিছিল আমার যতদূর মনে পড়ে। এখন আবার ওরা এটা পুরো দমে একবারে পুরো রেডি করে তারপর নিয়ে আসছে। সো আপনি জাস্ট এখানে বেটা ফিচারে এসে এটাকে জাস্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে, আপনি জাস্ট অ্যাক্টিভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো অ্যাক্টিভ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এসে আপনার এটা সার্টিফিকেট পোর্ট থেকে এসে ব্রাউজ উইথ বিংয়ে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট, আর কিচ্ছুই না। দেন আমি একটা নিউ সেট বক্স নিই। নিউ সেট বক্স নেওয়ার পরে আমি একটা সিম্পল কমান্ড আগে একবার ট্রাই করি, সেটা হচ্ছে যে গিভ মি ইউর অপিনিয়ন দ্য টপ মোস্ট গ্রাউন্ড ব্রেকিং এআই স্টোরিজ দ্যাট হ্যাভ হ্যাপেন্ড সো ফার 2023। এটা হচ্ছে আমরা দেখি যে সে আসলে রিয়েল ডাটা 2023-তে যারা গ্রাউন্ড ব্রেকিং এআই স্টোরিজ মেক করছে তারা আসলে লিস্টে আসে কিনা বা ওটা দিতে পারে কিনা। কারণ আগে তো বলতো কি, আগে বলতো যে হ্যাঁ আমার কাছে 2021-এর ডাটা পর্যন্ত আছে, এর বাইরে ডাটা নাই, আমি কীভাবে দিব। এখন আমরা ট্রাই করি, লেটস এন্টার। সার্টিফিকেট ব্রাউজ করছে, সার্টিফিকেট ব্রাউজ করছে বিংয়ে, কারণ আমরা একটা আইকন দেখতে পাচ্ছি বিংয়ে ব্রাউজ করার পরে সে হচ্ছে একটা ওয়েবসাইটে ব্রাউজ করছে, এবং কোথায় কি ব্রাউজ করছে সেটা আমরা দেখতে পাবো। এবং হচ্ছে দেখেন এখানে সে গ্রাউন্ড ব্রেকিং ডেভেলপমেন্ট 2023 বেস অন দ্য প্রোভাইড সোর্স এআই আর্টওয়ার্ক, এবং হচ্ছে এআই শিপ ডিজাইন, মিলিটারি ড্রোন, তারপর হচ্ছে এআই দিয়ে গ্রাউন্ড ব্রেকিং যে নিউজগুলো হয়েছে তার কাছে যেগুলো মনে হয়েছে এবং সেগুলো, এবং সেই ডাটাটা আনছে কোথায় থেকে, আমি যদি এই ওয়ান এখানে জাস্ট হচ্ছে এই ওয়ানেই একটা ওয়ান আছে দেখেন, এই ওয়ানে যদি আপনি ক্লিক করেন বা এখান থেকে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, আপনার এই কোথায় থেকে সেই ডাটাটা পাইছে আসলে সেটা আপনাকে দেখাবে। একবারে সার্টিফিকেট টপে বিংয়ের টপে যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটাকে স্ক্রেপ করে সে যেটা পাইছে যে হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজিস ব্রেক থ্রু, এবং এই কোন কোন টেকনোলজিগুলো ব্রেক থ্রু নিয়ে আসছিল এগুলোকে সে একটা আপনাকে একটা সামারাইজ বা একটা অ্যানালাইজ কপি দেওয়ার ট্রাই করছে। সো আমরা আরও একটা কমান্ড ট্রাই করব, সেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইট দিয়ে একটা অ্যানালাইজ করি, যে হচ্ছে এই পেজটাকে অ্যানালাইজ করো, ওই পেজটাকে অ্যানালাইজ করে আমাকে দেখাও। দেন আমি আবার একটা নিউজ সেট নিলাম, আবার এটা অফার আছে কিনা দেখলাম, দেন হচ্ছে আমি এটাকে অ্যানালাইজ দা লিঙ্কে ক্লিক করলাম, সে আমার ওয়েবসাইট ভিজিট করতেছে। খুবই অ্যামাজিং একটা ফিচার। আমার আমার নিজের পার্সোনালি আমি বলবো যে অনেকগুলো কাজ আমার আসলে খুব শর্টকাট হয়ে যাবে, অনেকগুলো কাজ। কারণ হচ্ছে অনেক কিছু ডাটা আমাকে ম্যানুয়ালি ইম্পোর্ট দিয়ে দিয়ে আর্টিকেল কন্টেন্ট লিখাতে হইতো, এখন সেক্ষেত্রে হয়তো বা আমি এটা থেকে হয়তো বা একটু নিস্তার পাবো, আই থিঙ্ক, আমি এটা আশা করছি। আরও ডিপলি আমি যখন কাজ করবো বা আর্টিকেল লেখাবো তখন হয়তো বা বুঝতে পারবো। আমি জাস্ট আপনাদের ইউজ কেসগুলো দেখাচ্ছি একটু। This website professional portfolio for Habibur Rahman, showcasing in his expertise in SEO, project management and other areas. খুব সুন্দর, আমার ওয়েবসাইটকে সে রিসার্চ করে একবারই খুব শর্টে একটা অ্যানালাইজ কপি দিয়ে দিছে, যে হচ্ছে এই দেখো এটাতে এই ওয়েবসাইটে এই তথ্যগুলো আছে।
দেন আমি যদি আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে যে হোয়েন স্টার্ট আইসিসি ওয়ার্ল্ড কাপ ইনটু দিস ইয়ার, কখন থেকে আইসিসি ওয়ার্ল্ড কাপ এই দিস ইয়ারে হবে। আমি কিন্তু সবগুলোই ডাটা দেওয়া শুরু করছি, যে আপনার ডাটা দেওয়া ট্রাই করতেছি যে যেন এই ইয়ারের মধ্যে হয়, কারণ আমরা 2021-এর ডাটা নিয়ে তো আর কাজ করতে চাইতেছি না। এই ইয়ারের মধ্যে যা যা আহ, জিনিস আছে আমি ওগুলোকে কয়েকটা কমান্ড রেডি করছি, সবগুলো দিয়ে দেখবো যে আসলে সে পারে কি না। আপনারাও সাথে দেখবেন। চলুন এটা দেখি কি অবস্থা। আইসিসি ওয়ার্ল্ড কাপ কবে থেকে শুরু হবে এই বছরে, আমরা ওটা রেজাল্টটা সে আনতে পারি কিনা দেখি। ওকে, শেষ। সে বলতেছে যে দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ইন শিডিউল হোস্টেড ইন ইন্ডিয়া ফ্রম 5 অক্টোবর টু 19 নভেম্বর 2023। ওয়াও, গ্রেট। সে এটাও নিয়ে আসছে খুব সুন্দরভাবে। আমরা আরও একটা দেখি, নিউজ সেটে যাই আবারও। এমন হচ্ছে আমি বলি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হচ্ছে বেস্ট পারফর্মার কারা, এটার লিস্ট আমাকে দাও, দেখি সে কি বলে। সে ব্রাউজ করতেছে, ব্রাউজ করে হচ্ছে ব্রাউজ করে হচ্ছে আপনার ভেঙে ব্রাউজ করতেছে আগের মতোই, এবং হচ্ছে যে প্রবেশের মেবি আমি আইকন থেকে দেখে বুঝতে পারতেছি, মেবি প্রবেশের ওয়েবসাইটে সে ঢুকছে, ঢুকে ওখান থেকে পেজটাকে স্ক্রল করতেছে। দেন স্ক্রল করা শেষ, সে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কারা কারা হচ্ছে টপে আছে এখন। আমরা যদি এখানে যাই, এখানে ক্লিক করলে আমরা দেখবো, হ্যাঁ প্রবেশে ক্লিক করছে, এবং এখান থেকে সেই লিস্টটা নিয়ে নিছে যে এই দশটা কারা কারা। এই যেমন এই দেখেন টিআরএক্স, সোলোনা, হ্যাঁ সোলানা, তারপর হচ্ছে আপনার বিটকয়েন বিটিসি একই নম্বরে আছে, বিটকয়েন বিটিসি এক নম্বরে আছে। গ্রেট গ্রেট গ্রেট, পারফেক্ট। দেন হচ্ছে আমরা আরও একটা কমান্ড ট্রাই করি, সবগুলো হচ্ছে নতুন নিয়ে নিয়ে। সেটা হচ্ছে হোয়াট আর দ্য হেডলাইন্স ইন টুডে মেজর মিডিয়া আউটলাইন্স। আজকের জন্য মোস্ট হেডলাইন কোনগুলা নিউজের জন্য, আমরা এটা একটু দেখি। এটা যখন আমরা এক্সপ্লোর করবো, সে নিউজ কম্পায়ার.com নামে একটা ওয়েবসাইটকে ভিজিট করছে, এবং আরও একটা ওয়েবসাইটকে ভিজিট করছে, ফক্স নিউজ। এটা যদি কমান্ডটা একটু ভিন্ন, এখানে কমান্ডের বিষয়ে অনেক কিছু, যদি কমান্ড ভালো হয় সে কিন্তু চাইলেও 3-4টা ওয়েবসাইটও আপনার করতে হবে। ওকে, আই ওয়াজন্ট অ্যাবল টু রিলেটিভ হেডলাইন ফ্রম মেজর মিডিয়া আউটলাইন্স ডিউ টু সাম টেকনিক্যাল ডিফিকাল্টস। আচ্ছা, এটা সে খুব ভালোভাবে আনতে পারে নাই, তার টেকনিক্যাল কিছু ইস্যুস রয়ে গেছে, হয়তো বা এটা বেটার ভার্সনে আছে, আরও কিছু ফিচার বা আরও কিছু কাজ করলে হয়তো বা এটা আরও বেশি পারফেক্ট হয়ে যাবে। তো আমরা আরও একটা পেজ দেখি। আমি এখন আমার এআই মাস্টারের একটা পেজকে দেখবো, তো বলবো যে অ্যানালাইজ দ্য ওয়েব পেজ এআই মাস্টার প্রাইজিং, এবং হচ্ছে গিভ মি টেবিল। এটা অ্যানালাইজ করে আমাকে একটা টেবিল দাও। সে হচ্ছে আমার প্রাইজিং টেবিলটা দেখবে। আই থিঙ্ক সে আমার এটা ব্রাউজ করতেছে, ব্রাউজ করে এখন আমাকে বলবে এই নাও তোমার টেবিল। আই থিঙ্ক। ওকে, প্রাইজিং প্ল্যান। ওয়াও, ওয়াও, গ্রেট গ্রেট, সুপার, পারফেক্ট। আমার হচ্ছে একটা কোন কোন যে প্যাকেজগুলো আমার আছে প্রথম পেজে, সেই প্রথম পেজের প্যাকেজগুলোকে একেবারে সুন্দরভাবে নিয়ে এসে বলেছে ওকে, এবং বলতেছে এই ডিটেলস থেকে আমি এটা পাইছি, তুমি গিয়ে দেখতে পারো কি কি কাজ করে না করে। সেই আমি যদি এটাকে রিজেনারেট দিই, সে হয়তো আরও একটা ভার্সন দিবে আমাকে, আই থিঙ্ক। ওকে, সে আরও একটা ভার্সন মেবি দিবে আমাকে, হ্যাঁ, আরও কিছু লেখা, আরও কিছু নিয়ে আসছে সে। ওকে, আমরা আরও একটা চ্যাট দেখি, এবং এটা আমাদের লাস্ট একটা চ্যাট বা লাস্ট একটা চেক আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আমরা এখন দেখবো যে ইউটিউব ভিডিও। আমি সব ধরনের ভ্যারিয়েশন রাখার ট্রাই করছি, যেন হচ্ছে আমরা বুঝি আসলে যে হচ্ছে আমরা কোনটা নিয়ে কাজ করি, এটা তো আমরা জানি না, কিন্তু আমি চেষ্টা করছি যে কোনটা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দিস ভিডিও অন মাই ভিডিও আই ডিড ওয়েল ফাইন, দেন হচ্ছে যে গিভ মি মোর আইডিয়াস সিমিলার অন দিস ভিডিও। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমি জাস্ট ক্লিক করার পর সে হচ্ছে আনএবল টু ভিউ ভিডিও ডাইরেক্টলি, আই ক্যান স্টিল জেনারেট আইডিয়া বেজ অন ডিসক্রিপশন অ্যান্ড প্রোভাইড দ্য। ওকে, সে বলছে যে সে এটা রিড করতে পারে না এখনো ভিডিও, তবে আমি যতদূর জানি সে ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট করতে পারে, কোনো কারণে হয়তো বা এটা হয় নাই। আমি আরেকবার ট্রাই করি। ওকে, ফাইন, সে কোনো কারণে এটা, Welcome back to Learn with Simon Ash. This is the only আমি শর্ট লিঙ্ক দিয়ে ট্রাই করি একবার, যে হয় কি না। না হলে নাই, না হলে আপনারাও আমার সাথে শিখবেন যে এটা হয়তো আপাতত কাজ করছে না। উম, এটা দিয়ে ওকে, পারফেক্ট। সে হচ্ছে যে পারছে না, সে রিড করতে পারছে না। আমরা এটা নিয়ে সময় লস না করি, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমরা জানলাম যে ইউটিউব ভিডিওগুলো সে এখনো প্রপারলি হচ্ছে স্ক্যাপ করতে পারছে না, যার কারণে হচ্ছে সে ডাটাটা দিতে পারতেছে না হয়তো। আমি এখান থেকে একটু ট্রাই করি একবার। ওকে,
ও ওয়াও 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 ওয়াও, সরি আমার ভুল ছিল লিঙ্কটাতে। লিঙ্কটা ক্লিয়ার করে দেওয়ার পর সে কিন্তু ক্লিয়ারলি বুঝে ফেলছে, পারফেক্ট। এবং হচ্ছে যে ইউ আর লুকিং আইডিয়াস স্ক্র্যাচ কন্টেন্ট সিমিলার স্পেসিফিকলি, এবং হচ্ছে ওই ধরনের কন্টেন্টে সে আরও কিছু ইয়ে দিয়ে দিয়েছে আপনাকে, যে এই ধরনের এর জন্য আপনি এগুলো করতে পারেন, এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারেন। এখন আমি যদি ওটা বলি যে হচ্ছে আপনি নাম্বার ওয়ান স্ক্রিপ্টে দেন, গিভ মি দ্য স্ক্রিপ্ট অ্যান্ড ভিডিও সামারি ইন দ্য নাম্বার ওয়ান, এক নম্বরে যে টপিকটা তুমি দিচ্ছ এক্সপ্লোরিং লাইফ টাইম ডিলিং প্রোডাক্টস, ওই টপিকটার আন্ডারে আমাকে একটা ইয়ে দাও, স্ক্রিপ্ট লিখে দাও, যেটা দিয়ে আমি হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট সাজাইতে পারবো, আমার ভিডিও কন্টেন্ট কথা ইয়ে করতে পারবো, এটা নিয়ে আমাকে একটা ইয়ে দাও। দেখেন সে সুন্দর মতো আমাকে একটা স্ক্রিপ্টও দিয়ে দিচ্ছে। সো পারফেক্ট। সো আমরা আজকে বুঝলাম যে আসলে ওয়েব ব্রাউজিং ফিচারটা অসাম একটা ফিচার আমাদের জন্য। আমরা যারা ফ্রি ইউজার আছি বা ফ্রি ইউজারদেরকে সবার জন্য সে দিয়ে দিবে আই থিঙ্ক। তো এটা ভেরি ভেরি ভালো একটা জিনিস চ্যাটজিপিটি অনেক দিন পরে আনছে। চ্যাটজিপিটি আরও একটা ফিচার আসবে, আমি ওইটা নিয়েও অনেকদিন আগে আমার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে চ্যাটজিপিটি থেকে আপনি চাইলে সরাসরি ইমেজ তৈরি করে নিতে পারবেন ড্যালি এর মাধ্যমে। ড্যালি ফিচারটা সারা এখানে অ্যাড করে দিবে। সো এই ধরনের আরও নতুন নতুন ইনোভেশন চ্যাটজিপিটি হয়তো বা আমাদের জন্য নিয়ে আসবে, যেগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো সাথেই থাকুন, ধন্যবাদ, টাটা।